মধুখালীতে বালু ব্যবসায় আধিপত্য বিস্তারে কিশোর হত্যা, গ্রেপ্তার যুবক। ফরিদপুরের মধুখালী উপজেলায় বালু ব্যবসায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ফাঁসাতে আকাশ শেখ নামে এক কিশোরকে হত্যা করে মধুমতি নদীর চরে ফেলার ঘটনায় জড়িত অভিযোগে মোহাম্মদ মর্তুজা ফকির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম মর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। নির্বাচনের ৩ দিন পূর্বে ৪ জানুয়ারি মধুখালী থানার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর চরে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। যে লাশটি একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে আমরা প্রথম বিবেচনা করি। এই অজ্ঞাত লাশটি পাওয়ার পরে আমরা স্থানীয়ভাবে এই লাশটিকে আইডেন্টিফাই করার জন্য প্রচারণা চালাই। তখন স্থানীয় এক ব্যক্তি, তার নাম হচ্ছে বিল্লাল হোসেন, সে জানায় যে এই মৃত ব্যক্তি তার ছেলে, তার নাম হচ্ছে আকাশ, বয়স হচ্ছে 15 বছর। এবং 4 তারিখে যেদিন আমরা লাশটা পাই সেই দিনই একটা হত্যাকাণ্ড মামলা হয় এবং সুরতালে দেখা যায় যে ভিকটিমের মাথার উপরে এবং পিছনে একাধিক আঘাতের দাগ আছে এবং আঘাতজনিত কারণেই তার রক্তক্ষরণ হয় এবং সে মারা যায় বলে প্রাথমিকভাবে এটা আমরা বিবেচনা করি। এই মামলা হওয়ার পরবর্তীতে আমরা এই তদন্ত কার্য শুরু করি এবং কোনো ক্লু পাওয়া যায় না। ভিকটিমের বৈশিষ্ট্য ছিল সে খুব সাধারণ ছেলে ছিল, সহজ সরল ছেলে ছিল এবং সে বেকার ছিল। তার কোনো শত্রু ছিল না বলে তার পরিবার জানায়। পরবর্তীতে আমরা এই ব্যক্তির জাকির হোসেন নামে এক বালি ব্যবসায়ী, তার সাথে অধিকাংশ সময় চলাফেরা করত। তাই আমরা তাকে প্রথম সন্দেহ করি যে এই হত্যাকাণ্ডের হয়তো সে কিছু জানে বা এর সাথে সে জড়িত থাকতে পারে। কিন্তু মামলা হওয়ার পরপরই জাকির হোসেন পলাতক থাকে এবং তাকে খুঁজে পাওয়া যায় না এবং সে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তার অবস্থান করে। ঢাকাতে, গাজীপুরে বিভিন্ন জায়গায় তার অবস্থান পাওয়া যায়, কিন্তু তাকে আমরা ধরতে পারি না। পরবর্তীতে মর্তুজা ফকির, জাকির হোসেনের শ্যালক, তাকে আমরা সন্দেহ করি এই ঘটনার ইমিডিয়েট পূর্বে জাকির হোসেনের সাথে এই মর্তুজা ফকিরের একাধিকবার আলোচনা হয়, দেখা হয়, কথা হয় বলে আমরা তথ্য পাই। সেই ভিত্তিতে আমরা মর্তুজা ফকিরকে গতকাল আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনা স্বীকার করে যে মর্তুজা ফকির এবং জাকির হোসেন এই দুইজন মিলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর মূলে ছিল যে তারা 29-30 ডিসেম্বর তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং 31শে ডিসেম্বর এই ভিকটিম আকাশ সে স্থানীয়ভাবে 31st নাইটে উপলক্ষে একটা পিকনিকের আয়োজন করে বন্ধুবান্ধব মিলে। সন্ধ্যার পরে সে ওই পিকনিকে অবস্থান করে। সেখান থেকে এই বালি ব্যবসায়ী জাকির হোসেন তাকে ডেকে নিয়ে যায় এই মধুমতি নদীর বাড়ির চরের কাছে। সেখানে নিয়ে তারা অনেকক্ষণ গল্প করে, সিগারেট খায়। গল্প করার এক ফাঁকে জাকির হোসেন তার মোবাইলের সিমটা বের করে আবার ভিকটিম আকাশকে বলে যে তার এই সিমটা মোবাইলে ভরার জন্য, এবং পূর্বভাবে পরিকল্পনা ছিল সে যখনই এই সিমটা ভরবে তখন এই মর্তুজা ফকির তার হাতে থাকা রড দিয়ে তাকে আঘাত করবে। যখন ভিকটিম আকাশ তার মোবাইলের সিমটা মোবাইলে পড়ে, ঠিক ওই সময় মর্তুজা ফকির তার হাতের রড দিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মর্তুজা ফকিরের দেখানো মতোই রড গাছকে আমরা এই উদ্ধার করি। সে এই রডটা দিয়েই জাকির হোসেনের মাথায় 4-5টি আঘাত করে এবং সে লুটে পড়ে মাটিতে। এক পর্যায়ে সে যখন অচেতন হয়ে যায় তখন জাকির হোসেন এবং মর্তুজা ফকির তাদের 2 হাত পা ধরে তাকে এই মধুমতি নদীর চরে পানিতে ভাসিয়ে দেয়। এই ঘটনাটা 31 তারিখ রাত 11টা থেকে 11:30টার ভিতরে ঘটে, যেটা মর্তুজা ফকিরের ভাষ্য মতে, এবং 4 তারিখে তার এই ভিকটিমের লাশ পাওয়া যায়। তো এর কারণ হিসেবে যেটা প্রাথমিকভাবে জানা যায় যে জাকির হোসেন দীর্ঘদিন ধরে এখানে বালির ব্যবসা করে। এই ঘটনার 15 দিন পূর্বে জাকির হোসেনের এসিলেন
জাকির হোসেনের 50,000 টাকা জরিমানা করে। এই জরিমানা থেকে সে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন ভাবে যে স্থানীয় আরেকজন বালি ব্যবসায়ী এই জরিমানার জন্য সে কাজ করে এবং এই তাকে ফাঁসানোর জন্যই মূলত এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, যাতে তার কাউন্টার যে বালি ব্যবসায়ী আছে তাকে মামলা দিয়ে হয়রানি করা যায় এবং তার প্রতিশোধ নেওয়া যায়। প্রাথমিকভাবে আমরা এইটুকু জানতে পেরেছি এবং এই মৃত্যুর ঘটনায় মুর্তজা ফকির এবং জাকির হোসেন এই দুইজনই সংশ্লিষ্ট ছিল বলে এখন পর্যন্ত আমরা ধারণা করতেছি। এর ভিতরে মুর্তজা ফকির গতকাল গ্রেপ্তার হয় এবং তার ভাষ্য মতে, তার দেখানো মতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই যে রডটি, লোহার রড আপনারা দেখতে পাচ্ছেন, এই লোহার রডটি উদ্ধার হয় এবং ভিকটিমের কাছে এই টর্চ লাইটটি ছিল, যেটা ভিকটিমের টর্চ লাইট, এই টুপিটা এবং পায়ের জুতা এবং টুপি আমরা ঘটনার পরের দিনই উদ্ধার করি এবং টর্চ লাইটটি এবং লোহার রডটি আজকে আমরা এই মুর্তজা ফকিরের দেখানো মতে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হই।